my YouTube channel. So recently, I have started experimenting with my YouTube algorithm যার কারণে আমি এই ধরনের বুংবাং ভিডিও আপলোড করতেছি। বাট আমার যতটুকু মনে হয় আমি এটা রিগ্রেটও করবো না, কারণ আমার মতো বাচাল মেয়েদের জন্য ইউটিউব বকবক করার একটা সুন্দর জায়গা। So let's start the video. তো আজকে ভিডিওর মেইন টপিক হচ্ছে হোয়াট ইজ ফ্রেন্ডশিপ। যদিও আমি ফ্রেন্ডশিপের অ্যাকচুয়াল কোনো ডেফিনেশন দিব না, কারণ আমার মতে ফ্রেন্ডশিপের ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। বাট আমি তোমাদেরকে কিছু হিন্টস দেবো যার কারণে তোমরা তোমাদের যে রিয়েল ফ্রেন্ড আছে আর ফেক ফ্রেন্ড আছে ওদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে শিখবা, আর যারা ফেক ফ্রেন্ড আছে ওদেরকে কাট অফ করতে শিখবা, আর নিজেদেরকে ফ্রেন্ডশিপের মধ্যে কিভাবে সেফ রাখা যায় ওইটাও আজকে আমি তোমাদের ভিডিওতে শিখাবো। আর একটা রিমাইন্ডার দিয়ে রাখি, এই ভিডিওটা কেডাই দেখতেছে বা না দেখতেছে ডাজন্ট ম্যাটার ফর মি, আমি আমার বক চালাই যাবো। সো তোমার যদি ভিডিও পছন্দ না লাগে দেন তুমি স্কিপ করতে পারো। দেখেন ভাই, ইউটিউবের মধ্যে ভিডিও পছন্দ না লাগলে স্কিপ করার অপশন আছে, খুঁজা দেখেন। সো দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করি। ভাই না আমার কপাল বড় লাগতেছে কে? সো প্রথম কথা হচ্ছে ফ্রেন্ডশিপ কি। এবার তোমরা বলতেই পারো যে ফ্রেন্ডশিপের আবার আলাদা করে কি ঘটনা কাহিনী আছে, যার সাথে দেখা হয়েছে ওর সাথে ফ্রেন্ডশিপ করলেই তো হয়ে যায়, এক্সপেরিমেন্ট না করলে বুঝবো কেমনে যে কেটা আমার রিয়েল ফ্রেন্ড। বাট আমার মতে তোমরা যে স্কুল কলেজ বা ভার্সিটির মধ্যে গিয়া বলো উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার ফ্রেন্ড হইবা, এটা দুনিয়ার সবচেয়ে বেহুদা কারবার। তোমরা যে কিছু মানুষ গিয়া মানে পাতাইয়া ফ্রেন্ডশিপ করতে যাও, এটা আমার দুনিয়ার সবচেয়ে বেশি ক্রিঞ্জ জিনিস বলো, বেহুদা জিনিস বলো, ফালতু জিনিস বলো, এই সব কিছু এটা লাগে। মানে পাতানি টাইপের ফ্রেন্ডশিপের মধ্যে না কোনো মজাই নাই, না তুমি ওই পার্সনটারে জানতে পারতেছো, না ওই পার্সনটার নেগেটিভ পজিটিভ ওর ভাইব কেমন কিছুই জানতেছো না, জাস্ট ফ্রেন্ডশিপ এরকম টাইপের কোনো কিছু হয় না। আগে মানুষটারা জানো, দরকার পড়লে প্রথমে ক্লাসমেটদের মধ্যে হয় না যে ক্লোজ টাইপের কেউ থাকে যার সাথে তুমি যেই দিনই যাইবা ওই দিনই বসবা, ওই দিনই আলাপ সালাপ হইব, এরকম টাইপের পার্সনদের সাথে ভাইব ম্যাচ হইলে কিছু সময় কাটাও, দেন আস্তে আস্তে ফ্রেন্ডশিপটা আগানো যায়। আদারওয়াইজ এরকম টাইপের কোনো কিছু করো না, তোমার লাইফে তুমি নিজেই মারা খাইবা। আর পাতানো টাইপের ফ্রেন্ডশিপের মধ্যে তুমি কিছু নেগেটিভ দিক খুঁজে পাইবা, লাইক অবভিয়াসলি যেহেতু পাতায় ফ্রেন্ডশিপ করতেছ তো তুমি জানো না যে ওই পার্সনটা নেগেটিভ না পজিটিভ বা কোনো কিছুই তুমি জানো না। হ্যাঁ, তো তুমি যদি কোনো পার্সোনাল কথাবার্তা শেয়ার করো দেন অবভিয়াসলি এটা তোমার জন্য নেগেটিভই হইব। সো আমার মতে তোমরা যদি ইন্ট্রোভার্ট হও তাহলে তোমাদের পাতানো ফ্রেন্ডশিপের ক্ষেত্রে আই গেস তোমাদের তেমন কোনো ক্ষতি হবে না, কারণ ইন্ট্রোভার্টরা এত সহজে নিজেদের পার্সোনাল কথাবার্তা শেয়ার করতে জানে না, বা এত সহজে ওদের ফ্রেন্ডই হয় না, যদি হইয়াও থাকে তাইলেও শেয়ার করে না লাইক আমার মতো। আর যদি হইয়া যায় এক্সট্রোভার্ট পার্সনদের সাথে তাইলে আমার মতে তোমার লাইফের মধ্যে লাল বাতি জ্বলে যাবো যদি তুমি পার্সোনাল কথাবার্তা শেয়ার করো। কারণ এক্সট্রোভার্ট মানুষটা কি হয়, ওরা যতই একটা অপরিচিত মানুষের সাথে কথা বলুক না কেন, ওরা না জাস্ট কথায় কথায় সব বই লাগে। মানে ভাই এত কিছু বলার দরকার পড়ে না, বা এত কিছু বলা উচিতও না, নিজেদের মুখটা একটু বন্ধ রাখতে শিখো। যদি এক্সট্রোভার্ট হও তাহলে আমি বলবো যে পাতানি টাইপের ফ্রেন্ডশিপ করো না, যদিও তুমি বকবক করতে পছন্দ করো। ঠিক আছে। সো এখন আমি তোমাদেরকে কয়েকটা শর্ত দিব যেগুলো তোমরা ফ্রেন্ডশিপ করার সময় মাথায় রাখতে পারবা, আর এগুলো দিয়ে তোমরা ডিফারেন্সিয়েট করতে পারবা কে তোমার রিয়েল ফ্রেন্ড আর কে তোমার ফেক ফ্রেন্ড। সো ফ্রেন্ডশিপের প্রথম স্টেপ হচ্ছে গাইডেন্স, আর এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা অনেকটা লাইক তোমার ফ্রেন্ড নিজে যেরকমই হোক না কেন লেগা, লাইক ওই ভালো খারাপ হোক যেটা মন চাই এটা ডাজন্ট ম্যাটার। তুমি যদি কোনো সময় খারাপ কাজ করো ওই তোমার ঘাড়ে ধরে দেখাই দিব যে ওই মূর্খের মহারানী, আর নাই তো ওই গর্দবের রাজা, তুই খারাপ করতেছস। এরকম যদি না করে দেন আমার মতে ওই তোমার ফ্রেন্ড না। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্ট্যান্ডিং বাই ইয়োর সাইড। এটার মানে এরকম না যে 24 ঘন্টা তোমার বাসায় গিয়ে বসে থাকবো, আদারওয়াইজ 24 ঘন্টা তোমার সাথে ফোনের মধ্যে বকবক করবো। এটার মানে হয়েছে তোমার বিপদের সময় সাহায্য করব, আর যখন মানসিক অশান্তিতে থাকবা তখন তোমারে কি বলে মানসিক শান্তি দিব, লাইক ইউনো একসাথে বসবো বা তোমার সমস্যাগুলো শুনতে পারবো, লাইক হ ভাই এরকমই হইতাছে, দুনিয়াটাই আসলে এরকম, তোর সাথে এখানে এরকম হয়, আসলে তুই ঠিকই বলছিস, হয় না মিলাইবো। মানে আমি বলতেছি না যে ভুল হইলেও এটা ধরাই দিব না, বাট ইউনো প্রথম তো হয় না মেলানোই যায়। আর 3 নাম্বার জিনিস যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওইটা হচ্ছে ট্রাস্ট। আমি আমার লাইফে প্রচুর ফ্রেন্ডশিপ ভাঙতে দেখছি, যেটার মধ্যে ফ্রেন্ডশিপ ভাঙছে কারণ একজন আরেকজনের ট্রাস্টই করে না। মানে এই ফ্রেন্ডশিপের মধ্যে কি হয় বেশিরভাগ ক্ষেত্রে একটা কাল নাগিনী টাইপের কিছু একটা থাকে, ওই চাগায় ফেগে আরেকজনের কি বলছে না বলছে ওই শূন্য ভাবছে যে তুই আমার নামে এইসব বলছিস, আমি জীবনে তোর সাথে কথা কমু না। মানে ওই জিজ্ঞাসা পর্যন্ত করে না যে তুই কি আদৌ আমার নামে এটি কইছস, কিচ্ছু জিজ্ঞাসা না, জাস্ট মনে মনে এসব ভাববা রাখছে, কথা বন্ধ করে দিচ্ছে,
দেন অনেক বছর কথা হয়েছে না, দেন ভাবতাছিল যে কি লেগে এতদিন কথা কইলাম না, এত বছর সবকিছু ঠিকঠাক করে ফেললাম না। তো এইসব করা যাইব না। তুমি যদি কেউ নিজের ফ্রেন্ড বানাও দেন ওরে ট্রাস্ট করা লাগবো। আর অবভিয়াসলি ওই ধরনের মানুষেরই ফ্রেন্ড বানানো লাগবে যারা তুমি ট্রাস্ট করতে পারবা। লাইক কেউ যদি খারাপ কিছু বলেও দেন তোমার যাতে মাথার মধ্যে ওইটা থাকে যে না দুনিয়া উল্টাই যাক, ওই মাইয়া আমার নামে এসব বলবো না, এরকম টাইপের পার্সনের ফ্রেন্ড বানানোর দরকার, আদারওয়াইজ ফ্রেন্ড বানাইও না। ঠিক আছে। 4 নাম্বার জিনিসটা হচ্ছে টাইম ডাজ নট ম্যাটার। কারণ আমার মতে তোমরা অনেকেই বলো যে যে তোমার লাইফের মধ্যে আগে আসছে ওরে বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার, যে তোমার লাইফে পরে আসছে ওর কথা পরে ভাবলেও চলবো। বাট আমার মতে এটা সবচেয়ে বেহুদা একটা জিনিস। লাইক তোমার সবসময় তারই বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার যার সাথে তুমি সবচেয়ে বেশি ক্লোজ ফিল করো, যার সাথে সবচেয়ে বেশি কমফোর্টেবল লাগে, যার সাথে ভাইব ম্যাচ করে, যারা তুমি সবচেয়ে বেশি ট্রাস্ট করতে পারো। আদারওয়াইজ এরকম হইতেই পারে যে ফার্স্ট ইয়ারে মানে স্কুল কলেজ বা ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে তোমার যাদের সাথে দেখা হইলো ওরা তোমার একটা ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স দিল ফ্রেন্ড হিসেবে, আর তারপর অনেক পরে যাদের সাথে ফ্রেন্ডশিপ হইলো ওরা তোমার একটা বেটার এক্সপিরিয়েন্স দিল। ওয়ার্স্ট দিতে পারে কারণ তোমার ভাগ্যের উপর তোমার কোনো বিশ্বাস নাই। সো যাই হোক, বাট বি পজিটিভ। সো এর জন্যই বলি যে আগে কার সাথে দেখা হয়েছে এটা নিয়ে কোনো চিন্তা করতে যাইও না, জাস্ট যারে সবচেয়ে বেশি বিশ্বাস করতে পারবা ওরই ফ্রেন্ড হিসেবে রাখো। আর 5 নাম্বার জিনিসটা হলো শেয়ারিং ইউর প্রবলেমস। লাইক আমি আমার লাইফে প্রচুর ফ্রেন্ডশিপ ভাঙতে দেখছি কারণ একজন আরেকজনের সাথে কি সমস্যা হয়েছে ওটা শেয়ারই করছে না। মানে ভাই আমার মতে ফ্রেন্ড যদি বানাও আর ওইটা যদি ধৈর্য রাখতে চাও, যে ফ্রেন্ডশিপ ধৈর্য রাখার ইচ্ছা আছে আমার, দেন অবভিয়াসলি প্রবলেম শেয়ার করা লাগবো। কারণ তোমার প্রবলেম যেটাই হোক না কি লেগা আদার পার্সনটা অবভিয়াসলি জানি না বৈশা রয়েছে না, কারণ ওই অন্তর্জামী না। সো প্রবলেম শেয়ার করা উচিত, দরকার পড়লে খোঁচা মারো। খোঁচা মাইরা কথা কওয়ার মধ্যে না অনেক বড় একটা বেনিফিট আছে। এটার মধ্যে কি হয়, তুমি খোঁচা মাইরা কথা কইতে পারবা তোমার ফ্রেন্ডের, যার কারণে তুমি রাগ কইরা আসো, মানে এরকম একটা ভাব থাকবো যে না 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 আমি তোর কথাই পড়তাছি না। কিন্তু আরেকটা ব্যাপারে থাকবো যে তোমার ফ্রেন্ডশিপ কোনো সময় ভাঙবো না। লাইক একটা না একটা টাইমে তোমার ফ্রেন্ডকে তোমার মানাইবো, তুমিও মাইনা যাইবো, তোমার ফ্রেন্ডশিপও ঠিক দেখবো, আর তুমি যে ব্যাপারটা নিয়ে রাগ করছিলে ওইটাও মিটমাট হয়ে যাবো। সো আমার মতে খোঁচা মাইরা কথা বলা ইজ কাইন্ড অফ এ গুড সলিউশন। সো আমি এখানে পাতুল্লা বসছি চেয়ারে, আর তোমরা মাইন্ড করলে আমার তাতে কোনো কিছু যায় না। সো এতগুলা জ্ঞান দেওয়ার পর তোমাদেরকে আরেকটা জিনিস বলি, ওইটা হয়েছে যে তোমরা অনেকে মনে করো যে ফ্রেন্ডশিপ ছাড়া লাইফটা খুবই বিষাদময়, হ্যান ত্যান এই সেই। বাট আমার মতে শুই না রাখো কথাটা, আমার মতে তুমি ফ্রেন্ডশিপ বা ফ্রেন্ড ছাড়া লাইফটারে যত বিষাদময় দৃষ্টিতে দেখতেছ, উল্টা পাল্টা বা চংবং টাইপের কেউ যদি গলার মধ্যে ফ্রেন্ড নামে ঝুলাই রাখো না, দেন তোমার লাইফটা এর চেয়ে বেশি বিষাদময় হয়ে যাইব। তো আমার মতে যতক্ষণ না পর্যন্ত একটা ভালো মানুষ পাইতাছ ততক্ষণ পর্যন্ত লাইফে একলা থাকো, সব স্টেপের মধ্যে একলা থাকো, তাও ফ্রেন্ড বানানোর দরকার নেই। ইটস ওকে টু ওয়েট ফর দ্য রাইট পারসন। ভাইবো না যে আমি রিলেশনশিপের অ্যাডভাইস দিতেছি, এটা অ্যাকচুয়ালি একটা ফ্রেন্ডশিপের ভিডিও। সো লাইনে রেখে নেগেটিভলি নিও না। আরেকটা ব্যাপার কি জানো, যাদের আছে না বড় ফ্রেন্ড সার্কেল আছে আমার মতে ওরা সবচেয়ে বেশি মারা খায়। এবার তোমরা অনেকে বলতেই পারো ও মাই গড এসব কি বলতেছে, এই মাইয়া আমার তো লাইফের মধ্যে অনেক বড় বড় ফ্রেন্ড সার্কেল আসলো, আমরা তো কোনো সময় সব ফেস করি নাই। করছ মনে কইরা দেখো। লাইক বড় বড় ফ্রেন্ড সার্কেল ক্ষেত্রে কি হয়, ওইটা হয়ে যায় অনেকটা বড়, লাইক 9-10 জনের ফ্রেন্ড সার্কেল, যেটার মধ্যে আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতেছি শুধু 4-5 জনই থাকবো যে তোমার ফ্রেন্ড মানে ফ্রেন্ড টাইপের ফ্রেন্ড হইব। আদারওয়াইজ যে বাকি 4-5 জন থাকবো ওরা তোমার ফ্রেন্ডের ধারে কাছ দেওয়া যায় না। লাইক সার্কেলের মধ্যে না থাকলে কোনো কন্ট্যাক্ট থাকলো নইলে কিছুই থাকলো নইলে। আর এই 4-5 জনের মধ্যে 2-1 জন তোমার এরকম টাইপের হইব যে হইব তোমার লাইক কুকুরের মতো বিশ্বস্ত। কুকুর বলতাছি না, বাট কুকুরের মতোই বিশ্বস্ত। দুনিয়া উল্টাই গেলেও তুমি ওদেরকে বিশ্বাস করতে পারবা। আর আমি এটা বলতেছি কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা যে বড় বড় ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে কিছু কিছু মানুষ না দল কইরা থাকে, লাইক এটা একটা দল, এই দলের মধ্যে আবার দল থাকে। সো আমার মতে যাদের বড় বড় ফ্রেন্ড সার্কেল আছে ওরা কোনো না কোনোভাবে লাইফে অনেক মারা খাইছে। লাইক একই ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকছে, মানে একটার মধ্যে আছে তো ঠিকই, কিন্তু একটা আরেকটারে দেখতে পারে না, সমালোচনা করে, হ্যান করে, তেন করে, অনেক কাহিনী দেখছি লাইফে। সো আমার মতে বড় বড় ফ্রেন্ড সার্কেলে না যাওয়াই ভালো। তোমার ফ্রেন্ড 1 জন হোক 2 জন হোক বা নাই থাকুক, কিন্তু যে থাকবো ওই রিয়েল থাকবো। কাজ বড় বড় ফ্রেন্ড সার্কেলের মধ্যে কি হয়, এত বড় যে একটা ফ্রেন্ড সার্কেল আছে, অবভিয়াসলি তুমি সবাইরে ধরো এই 2-1 জনের কথা যে বললাম যে তোমার কুকুরের মতো বিশ্বস্ত হইব, ওগরে তুমি যেরকম ভাবে বিশ্বাস করতে পারবা
এই ফ্রেন্ড সার্কেলের বাকি জনরে কিন্তু পারবা না। ওদের সাথে তোমার যেরকম পরিমাণে একটা কথা হইব, বাকিদের সাথে এরকম হইব না। মানে সবাই জানে, তুমিও জানো, হয়তো ওদের সাথে তোমার ভাইব ম্যাচ করবো না, নয়তো পার্সনটা অ্যাকচুয়ালি নেগেটিভ থাকবো, আদারওয়াইজ অন্য কোনো প্রবলেম থাকতে পারে, বাট সবার সাথে তোমার ফ্রেন্ডশিপ জীবনও ক্লোজ হইব না। আর এখন আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমাদের লাইফ থেকে ফেক ফ্রেন্ডের কাট অফ করা লাগে। লাইক অবভিয়াসলি আমার এত বড় একটা ভিডিও দেখা আই গেস তোমরা বুঝছো যে কেডাই তোমার রিয়েল ফ্রেন্ড আর কেডাই তোমার ফেক ফ্রেন্ড। সো চলো এখন আমরা ফেক ফ্রেন্ডদেরকে কাট আউট করি। তো আমার মতে এটার মধ্যে প্রথম নিয়ম হচ্ছে ওদের সাথে সামনাসামনি কথা বলা কমাই দাও বা অ্যাকচুয়ালি ভ্যানিশ করে দাও। তাই কেউ না, তোমরা হয়তো বলতেই পারো যে হঠাৎ করে কিভাবে সবকিছু করা যায়, ফ্রেন্ড লাগে, হ্যাঁ লাগে, তেন লাগে। নিজের পিসটারে রক্ষা করতে গেলে এগুলা করাই লাগে। সো এগুলা করো, লাইফটার মধ্যে শান্তিতে থাকো, উল্টাপাল্টা মানুষের বাদ দাও। সো আমার মতে প্রথমে যেটা করবা ওইটা হইছে যে সামনাসামনি কথা বলা কমাই দিবা। দ্বিতীয়ত তোমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফলো করো, হ্যান করো, তেন করো, আনফলো করে দাও সোশ্যাল মিডিয়াতে। অ্যাড থাকলে ব্লক করে দাও। অনেকে বলতে পারে যে ব্লক করাটা খুবই ননচ্যালেন্ট কারবার, ব্লক করার কি আছে, বাচ্চাদের মতো কারবার করতেছস, করো বাচ্চাদের মতো কারবার, হও ননচ্যালেন্ট, তাও করো ব্লক। কারণ আমার মতে উল্টাপাল্টা একটা মানুষের লাইফের মধ্যে রাখাচ্ছে না, বাইর করে দেওয়ার মধ্যে শান্তি অনেক বেশি থাকে। মানে লাইফে মানুষ তো কম থাকে, কিন্তু অ্যাকচুয়ালি যারা আছে ওরা ভালো, ইউনো। সো ব্লক করে দিতে পারো, আনফলো করে দিতে পারো, সামনাসামনি কথা বলা কমাই দিতে পারো, বা মুখের উপরে করে দিতে পারো। তোমাদের যদি ওই গার্ডস থাকে যে মুখের উপরে করে দিমু, করতেই পারো। সো এগুলা কইরা উল্টাপাল্টা মানুষেরা নিজের লাইফের থেকে হাঁটাইতে পারে। সো এইবার অনেকে বলতে পারো যে অবভিয়াসলি কেউর সাথে হঠাৎ করে সম্পর্ক শেষ করে দেওয়া যায় না, ব্লক করে দেওয়া যায় না, সামাজিক সম্পর্ক শেষ করা যায় না। আমি বলতেছি কি করা যায়। অবভিয়াসলি ওই তোমার কোনো ধরনের ক্লু দিছে বা কিছু একটা করছে যার কারণে তুমি বুঝতে পারছো যে ওই তোমার ফেক ফ্রেন্ড লাগে। সো তোমরা কি করবা, ওইগুলো নিজেদের ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করবা। লাইক আঞ্চলিক ভাষায় ছুতা, ইউনো। যেই সময় ওই তোমার খারাপ ফিল করাইছে, লাইক যেই ঘটনা আছে যেটার মধ্যে ওই তোমার খারাপ ফিল করাইছে বা অপমান করছে, ওই সবগুলারে একসাথে করো, একসাথে কইরা ওর মুখে ছুঁড়া মারো আর বলো যে আমি এই কারণে তোর সাথে আর থাকতাম না, ইউনো। তোমরা হয়তো বলতে পারো যে এটা কোন ধরনের সেলফিশ কথাবার্তা বলতেছি, বাট আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করো। তুমি যখন একটা পার্সনের লাইফে খারাপ থাকবা বা ইউনো তোমার কেউ দাম দেয় না এরকম টাইপের কিছু, এরকম একটা পার্সনের কাছে তুমি অবভিয়াসলি কোনো না কোনো ভাবেই নিজের একটা গুরুত্ব তুলে ধরতে পারবা না। এবার তুমি ওই পার্সনটা ঢাইলা কইরা দাও, ওই জীবনও তোমার গুণগান গাইবো না। সো ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ আর এ গুড পার্সন অর এ ব্যাড পার্সন ইন দ্যার পয়েন্ট অফ দ্য ভিউ। সো যা তোমার অপমান করছে সবকিছু তুইলা ধরো, ওর মুখে ছুঁইরা মারো, আর দেন টাটা নিয়ে নাও। যেহেতু আমি এতগুলা জ্ঞান ছাড়ছি তার মানে এইরকম না যে আমি আমার লাইফে কোনো সময় মারা খাই নাই। আমার লাইফেও আমি প্রচুর মানুষের সাথে মিশছি। আমি আগে প্রচুর এক্সট্রোভার্ট ছিলাম, সো প্রচুর মানুষের সাথে মিশছি যারা ইউনো এরকম ছিল। সো তাদের থেকে আমি প্রচুর পরিমাণে শিক্ষা নিছি, যেগুলো আমি এখন তোমাদেরকে ঝাড়লাম। সো এরকম না যে আমি লাইফে মারা খাইছি না, আমি অতীতেও মারা খাইছি, বর্তমানেও কিছু কিছু ক্ষেত্রে প্যারা খাইতেছি, আর ইন ফিউচারও খামো। বাট ব্যাপার হয়েছে যে ওইটা সমস্যা তখনই ক্রিয়েট করবো যখন তুমি জানাও ওইটা ফিক্স করতেছো না। যদি তুমি জানার পর রিগ্রেট করা ফিক্স করো দেন ইটস ওকে। বাট আছে না যে তুমি জানতেছো যে ওই পার্সনটা তোমার লাইফে ভালো না বা নেগেটিভ, এরপরেও তুমি ওইটা ফিক্স করতেছো না, দেন দ্যাটস দ্য প্রবলেম। সো নিজের লাইফ থেকে যত ধরনের খারাপ পার্সন আছে সবাইটা ছাইরা ফেলো। কারণ ইউনো যখন তুমি এমন একটা পার্সনটা নিজের ফ্রেন্ড হিসেবে রাখবা যে অ্যাকচুয়ালি তোমার ফ্রেন্ড না, অবভিয়াসলি হয়তো মানে ভালো ফিল করাইবো না। তুমি লাইফে যাই করো না কেন ওই হিংসা করতে থাকবো, মানে উপরে উপরে যাই বলুক না কেন ভিতরে ভিতরে পুরাপুরি হিংসা করবো, যেটা তোমার জন্য অ্যাকচুয়ালি ভালো হইব না। কারণ তুমি কিছু বলতেও পারবো না, কারণ ওই নামে তোমার ফ্রেন্ড লাগে, আর তুমি কিছু করতেও পারবো না কারণ ফ্রেন্ড লাগে, কিন্তু সহ্য করতে হইব সব কিছু তোমারে। সো অবভিয়াসলি লাইফে খারাপ কোনো পার্সনের ফ্রেন্ড বানা নিচ্ছে, ফ্রেন্ড ছাড়া থাকা অনেক ভালো, ফার বেটার। আচ্ছা, এটা মানে একটা পডকাস্ট টাইপের ভিডিও হয়ে গেল না, মানে হুদাই এতক্ষণ জ্ঞান বাটলাম। বাট ব্যাপার হচ্ছে যে এরকম টাইপের ভিডিও না আমি কোনো সময় আগে বানাইছি, না আমার আজকে বানানোর তেমন একটা ইচ্ছা ছিল। জাস্ট সন্ধ্যাবেলা মাথার মধ্যে কনসেপ্ট আসছে, তারপর আমি বানাইতে বসে গেছি। আর ব্যাপার হয়েছে যে এটা বানানোর রিজন হয়েছে ইদানিং আমি
ইনস্টাতে বা ফেসবুকে তেমন কিছু পোস্টই করতেছি না, কারণ আমার প্রচুর পরিমাণে জ্বর গেছিল। লিটারালি কালকে অবধি আমি বিছনার মধ্যে আত্মরার মতো পইরা ছিলাম, তাই আজকে ভাবলাম যে কিছু একটা বানানো যাক, যার কারণে এই ভিডিওটা বানাইলাম। সো এই ভিডিওটা ভালো লাগলো আমার কমেন্ট বক্সে বললো, না লাগলেও আমি এরকম আরো ভিডিও দিমু, কারণ আমি নির্লজ্জ। সো যেহেতু আমার পরীক্ষা আসতেছে, সো পড়তে বসতে হবে। সো আজকের মতো টাটা।